আজকে তোমাদের মিনি সিঙ্গারা করে দেখাবো। একদম মুচমুচে খাস্তা, একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যেতে হবে। তো একদম মচমুচে এই খাস্তা কিভাবে বানাই চলো রেসিপিটা শেয়ার করি। বিসমিল্লাহ। তো এখানে এই যে আমি একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে এভাবে করে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি এবং নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাকেও একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, ময়দার উপরে দিলাম সামান্য চিনি, সামান্য লবণ এবং 3 টেবিল চামচ মতো আমি এখানে দিয়েছি তেল, সাদা তেলটাই দিয়েছি। এবারে ভালোভাবে এটাকে আমি ময়াম দিয়ে নেব। এবারে ভালোভাবে ময়াম দেওয়ার পর একটু একটু করে পানি দিয়ে এর একটা সুন্দর ডো আমি করে নেব। তো এভাবে করে ডো একটা করে নিয়েছি। এবার ওপর থেকে একটু আমি তেল দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এবার এখানে আমি নিয়েছি 3টে সেদ্ধ আলু, এভাবে করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এখানে আমার আলুটাও গ্রেট করা হয়ে গেছে। এবারে চলো পুরটাকে রেডি করে নেবো। তো পুরটা রেডি করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সাদা তেল দেওয়ার পর এখানে কয়েকটা বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজা নেওয়ার পর এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যাগি মশলা দেওয়ার পর এখানে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে একটু মাখাচাকা করে নিয়ে এটাকে আমি সাইডে নামিয়ে দেবো ঠান্ডা করার জন্য। এদিকে আমি আটার ডোটা নিয়ে ভালোভাবে আবারও একটু মথে নেবো। তো মথা হয়ে গেছে। এদিকে 4টে ডো কেটে নিয়ে আমি এভাবে করে গোল গোল করে এবারে একটা একটা করে রুটি বেলে নেবো। তো এইদিকে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবারে একটা গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে এভাবে করে আমি কেটে নেবো। তো এই যে এভাবে করে একটা একটু রুটি আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুরটা দিয়ে এভাবে করে আমি প্রথমে শেপটা দিয়ে নেব। তো কেমন করে করছি আপনারা দেখুন একটু ভালো করে, যে এভাবে করে আমি করে নিয়েছি। একদম খুবই সহজ, এভাবে করলে একদম খাস্তা হবে, খেতেও দারুণ লাগবে। তো একটা একটা করে আমি সবগুলো এভাবে করে নিয়েছি। তো আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে করছি। যেভাবে করে করেছি দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে আমি করে নিয়েছি। খুব ইজি, এটাই হয়ে যায়। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল। তো তেলটা একটু গরম করে নিয়ে এবার এক এক করে আমি সবগুলো সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে এখানে। এবার এই যে তুলে নিলাম। তো আবারও এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।